গুড মর্নিং বন্ধুরা, মুই বনশ্রী কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে তো চলে আসলুম আজ আর একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আশা করুন তোমার লাগে অনেক ভালো লাগবে। তো যেহেতু মুই বাপের বাড়ি আসুন, তো ভাবলুম আজকে সকালের যে রান্নাটা ওটা মুই করি। আর এই পাশে না গ্যাসও শেষ হয়ে গেছে, তাই ভাবলুম যে আঁকাতেই রান্নাটা করো। আর মা তো রান্না করেই, তো আজকের রান্নাটা ভাবলুম মুই করো। তো তার জন্য মুই রান্নাটা বসে দিছুম। আর আজকে সকালে রান্না হবে বাঁধাকপির সবজি, আরও আছে অনেক কিছুই। কিন্তু সকাল সকাল মানে তো বুঝতে পাবা হচ্ছে না, যেহেতু আজকের ঠান্ডাটা প্রচুর ঠান্ডা আর খুব কুয়াশা হচ্ছে। সকাল 10টা বাজে কিন্তু কোনো রোদ উঠে নাই। তো মুই কলে পাড়ে নিয়ে গেলুম আর এগুলো সুন্দরভাবে ধুইয়া এলা মুই রান্নাটা বসে দিম। আর এই পাশে তো মুই ভাত বসেই দিছুম। এলা খালি ভাতটা হওয়ার পরেই মুই বাঁধাকপির সবজিটা বসে দিম। তো মুই ভাবছিলাম যে বাড়িতে আজকে মুই সারাদিন কী করং ওইলে তোমার সঙ্গে শেয়ার করিম, কিন্তু ওইটা হয় নাই। আসলে হঠাৎ করেই খবর আসিল তারপর যে দিদির নাকি শরীরটা খুব খারাপ, তো দিদির ওটা যাওয়ার লাগবে। তো মা তো আর বাড়ির এত কিছু সামলে যাওয়ার পাবে না, কারণ বাড়ির প্রচুর কাজ পড়ছে এখন। আর যেহেতু এখন আলুর সিজন, আর আমার তো অনেক মানে আর কি জমি টমি আছে, কৃষিকাজ করে মোর বাবা। তো তার জন্য মাছ যাওয়া সম্ভব হইল না। তো মুই ঠিক করলাম যে ঠিক আছে তাহলে মুইয়ে যাক। তো তার জন্যেই যেমন কথা তেমন কাজ, মুই একদম চটপট রেডি হয়ে দিদির বাড়ি চলে আসলাম। আর আসিয়াই দেখুন দিদি সত্যিই খুব শরীরটা খারাপ। দিদি সকাল থেকে কিচ্ছু খায়ও নাই আর বিছানা থেকে উঠিবারও পায়নি। তো তার জন্যই মুই ভাবলাম যে প্রথমে রান্নাটাই বসে দাও। আর মাম্মামের জন্য দুধটাও গরম করে নিলাম। আর এই পাশে মুই এই যে এসেছিলো পেঁয়াজের কলি আর আলু কাটি নিছুং, এগুলোরই আজকে সবজি বানাম যেহেতু দিদি অসুস্থ। আর মুই ভাবিও মানে আর কি ঠিক করি পাবার লাগছুং যে মুই কি রান্না করিম না। তো হাতের যেগুলোই পাসুং সেগুলোই রান্না করছুম। আর এই একজনের বাড়ি মানে হঠাৎ করে এসে রান্না বান্নাটা না খুবই অসুবিধা হয়ে যায়। মানে আর কি ধরো কোন জিনিসটা কোটে রাখছে সেগুলো খুঁজে খুঁজে বের করিবার মোর কিন্তু খুব অসুবিধা হয় হঠাৎ করে একটা বাড়ি মানে আসা রান্নাবান্না করার। তো তারপরে আমি রান্নাটা করে নিলাম সব জিনিস খুঁজে খুঁজে নিয়ে। আর দিদির তো শরীর খারাপ, দিদি মানে কথা কবারও পাওয়ার লাগছে না ঠিকঠাকভাবে যে কোন জিনিসটা কোটে আছে। তো মুই নিজেই খুঁজে খুঁজে বের করি রান্নাটা করে নিলাম। আর এই পাশে মোর ভাত প্রায় হয়ে গেছে। আর এই পাশে মুই আলুর সবজি বসে দিছুম। জানো না হঠাৎ করে দিদির শরীরটা কেনে এত খারাপ হয়ে গেল। তোমরা সবাই উইশ করেন যাতে দিদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে পরিবারের এরকম একজন অসুস্থ হয়ে থাকলে সত্যি ভালো লাগে না, মন মেজাজও খুব একটা ভালো নাই। যেহেতু দিদির শরীর খারাপ, মুই ভাবছুম বাপের বাড়ি মুই আসিম, দিদিও আসবে, সবাই একসঙ্গে খুব আনন্দ করবো। কিন্তু না, ওইটা আর হইল না। হঠাৎ করে দিদির শরীরটা এত খারাপ হয়ে গেল আর আমার সবারই মন মেজাজ এত খারাপ হয়ে গেল যে সত্যি করার মতো না। তো বিকালবেলা ডাক্তার আসার কথা আছে বাড়িতে, যেহেতু কোনোটি নিয়ে যাওয়া হয়নি দিদি, কারণ আমরা ঠিক করছি যে বাড়িতেই ডাক্তার নিয়ে আসে দিদির চিকিৎসা করামো। তার জন্য বিকালবেলা ডাক্তারও খবর দেওয়া হচ্ছে, ডাক্তার আসবে, আসার পর দিদিকে স্যালাইন লাগাবে বাড়িতেই। আর এই পাশে মুই পেঁয়াজ কলিটা মুই ভাজি নিলুম। আর রান্না বান্না শেষ যখন, তো ঠিক করলুম রান্নাঘরটা অল্প গুছিয়ে রাখুন, যেহেতু দিদির শরীরটা খুবই খারাপ। আর এগুলো আমরা ছাড়া বা আর কেই করবে, যেহেতু করারও লোক নাই। তো রান্না বান্নার পরে মুই এগুলো পরিষ্কার করে নিম। করার পরে মুই ভাবি লাগছুম যে আজকে মুই আবার বাড়ি চলে যাম, যেহেতু মোর আবার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার লাগবে। কারণ মুই তো বেশি দিনের জন্য আইসং নাই, তোমরা তো সবাই জানেন, মুই তো সবটাই তোমার সঙ্গে শেয়ার করং। কিন্তু এই পাশে দিদি কবার লাগছে 2টা দিন থাকি যা, দিদির শরীরটা তো খারাপ। তাই ভাবির লাগছুম যে কি করি, মুই সত্যি বুঝি পাবার লাগছুম না। আর দিদিকে একলাই বা মুই কেমন করে রাখি যাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এটা থেকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট